প্রাকৃতিকভাবেই বাংলাদেশ দুর্যোগ প্রবণ অঞ্চল। তীব্র ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে দেশ, বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরের বহুতল ভবনে বসবাসকারীরা আছেন বেশি ঝুঁকিতে। আর গত শুক্রবার দেশে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পরের দিন আরও কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। দেশে ভূমিকম্প হলে উদ্ধার অভিযানে প্রথমেই ডাক পড়ে ফায়ার সার্ভিসের। তবে বৃহৎ আকারের ভূমিকম্প হলে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সক্ষমতা একেবারেই তলানিতে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্প চলাকালীন সঠিক পদক্ষেপ নিলে প্রাণহানি ও ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ফায়ার সার্ভিসের নির্দেশিত ভূমিকম্পের সময় করণীয় বিষয়গুলো হলো, ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচু হয়ে শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে, অথবা কলামের পাশে বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে। বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি, কাঠের আসবাবপত্র বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়। ঘরের বাইরে থাকলে উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকতে হবে। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে। একটি ভূমিকম্পের পর আবার ভূমিকম্পন হতে পারে। এ সময় ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে। জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন 102 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এম আর আকাশ, আজকাল।